আজকের ক্লাসে আমরা কি দেখব, সূচক কাকে বলছে বা সূচকের নিয়মাবলী। তো সূচক কাকে বলছে, তো সূচক আমরা যখন কোনো সংখ্যাকে বারবার বারবার ধরে গুণ করি, যেমন ধরি 2 × 2 × 2 × 2 এটাকে আমি এভাবে গুণ করে যাচ্ছি। তো এটাকে আমি কীভাবে লিখতে পারি, এই জিনিসটাকে বলা হচ্ছে সূচক। তাহলে যদি একটু সংজ্ঞা আকারে বলি, কোনো রাশিকে বারবার ধরে গুণ রূপে লেখার পরিবর্তে একটা সংক্ষিপ্ত রূপে আমি লিখতে পারছি, যেটা কি একটা রাশি, যেটা মেন রাশি যেটাকে গুণ করা হচ্ছে, তার উপরের দিকে ডান দিকে যতবার গুণ করা হচ্ছে সেই যে লেখাটা, একে বলা হচ্ছে সূচক। কোনো সংখ্যাকে বারবার ধরে গুণ করে লেখার পরিবর্তে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার জন্য একটা সংখ্যা বা রাশি, যা প্রথম সংখ্যার একটু সামান্য ডান দিকে উপরে লেখা হয়। এইটা হচ্ছে, যেমন 2কে আমি 5বার ধরে গুণ করছি, লিখলাম 2⁵। এখন যদি 3 × 3 × 3 × 3 × 3 এভাবে যদি লিখতে থাকি, তাহলে এখানে কটা আছে, 3 3 6, তাহলে আমি এটা লিখতে পারি 3⁶। তাহলে এইভাবে যদি একটা সংখ্যা, একে যদি আমি n বার লিখতে পারি, এভাবে n বার গুণ করি, তাহলে আমি এটা বলতে পারি a⁴n। এইভাবে আমরা সূচকে প্রকাশ করি। তাহলে এতক্ষণ আমরা সংজ্ঞা আকারে বললাম। এটা যদি আমরা অঙ্কের ভাষায় বলি, মানে গাণিতিক আকারে দেখি, গাণিতিক ভাষায় প্রকাশ করি, তাহলে একটা সংখ্যা, একে আমি গুণ করছি n বার। তাহলে আমি এখানে কি বলতে পারি, a⁴n। তাহলে এই যে প্রকাশটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সূচকীয় আকারে প্রকাশ। একে বলা হচ্ছে সংখ্যা বা নিধান। এনকে বলা হচ্ছে কি সূচক। এটা কোন ক্ষেত্রে হচ্ছে, যেখানে এ একটা বাস্তব সংখ্যা আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এন যদি 0 হয়, তাহলে আমি কি দেখতে পাবো, a⁴0, তাহলে আমার এটা হবে 1। এটা একটা কন্ডিশন হলো। আগেগুলো এত পর্যন্ত কী ছিল, এন ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এখন এক্ষেত্রে কী হচ্ছে, যদি n 0 হয়ে যায়, তাহলে a⁴0 হবে, সেটা হবে 1। এখানে আমি a⁡0। আবার n যদি ধনাত্মক না হয়ে ঋণাত্মক হয়, n সমান ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমি কি বলতে পারি, a⁴n = যদি আমি a⁻m ধরি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 1/a × a × a m বার। এটা আমি a⁻n ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেখানে আমি বলতে পারি, যেখানে n সমান -m আর m > 0। আবার কি বলতে পারি, n সমান যদি p/q হয়, এখানে p ও q ধনাত্মক পূর্ণ সংখ্যা, q ≠ 0। তাহলে n = p/q, মানে যে কোনো মূলদ সংখ্যা হলে, ধনাত্মক মূলদ সংখ্যা হলে আমরা কি বলতে পারছি, a⁵p/q। তাহলে এটা কি লিখতে পারি, a × a p বার q√a × a × a, এটা p বার পর্যন্ত, এটা আমি এখানে বলতে পারছি। আবার যদি n = -p/q হয়,
ঋণাত্মক, এখানে কি হচ্ছে পি ও কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি বলতে পারি, বলতে পারছি এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার মাইনাস পি বাই কিউ। তাহলে এটা আমি 1 এ টু দি পাওয়ার পি বাই কিউ তাহলে সমান বলতে পারি কিউব রুট অফ, এটা কিউ রুট অফ এ ইন্টু এ পি বার, এটা এখানে বলতে পারি। যেখানে এন কি হচ্ছে, এন হচ্ছে ঋণাত্মক মূলদ সংখ্যা। আর লাস্ট যেটা আছে এন যদি রুট পি হয়, পি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে না এবং পি গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা বলতে পারছি এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার রুট পি, এটা বলতে পারছি। তো এই কয়েকটা গাণিতিক ভাষায় আমরা প্রকাশ করে দেখলাম যে কি কি এই সূচকের ক্ষেত্রে কি কি ঘটতে পারে। এরপর আমরা সূচকের কিছু সূত্র আছে সেইগুলো জেনে নেব। তাহলে সূত্র দেখার আগে আমরা দেখব মূল সংখ্যা বা নিধান, আটা বলছে ঘাত বা সূচক কোনটাকে বলছে। তাহলে আমরা কি দেখলাম এ ইন্টু একে গুণ করা হচ্ছে কি এন বার অবধি। তাহলে এখানে যে সংখ্যাটাকে বারবার ধরে গুণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মূল সংখ্যা। তাহলে এখানে এটা হচ্ছে মূল সংখ্যা বা নিধান। আর যতবার গুণ করা হচ্ছে এবং যে রাশিটাকে এই উপরে ঘাতের আকারে লেখা হচ্ছে বা যতবার ধরে গুণ করা হচ্ছে সেটাকে যেটা লিখছে সেটাকে বলা হচ্ছে ঘাত বা সূচক। তাহলে এখানে এন হচ্ছে ঘাত বা সূচক, আর এখানে এ হচ্ছে মূল সংখ্যা বা নিধান। এরপর আমরা দেখব যে সূচকের সূত্রগুলো কি কি থাকছে। সূচকের 1 নম্বর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর সূত্র কি আছে, এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু আমি কী বলতে পারছি এখানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন কি হচ্ছে এম গ্রেটার দেন এন, আর এ টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এন গ্রেটার দেন এম। 3 নম্বর সূত্র কি হচ্ছে এখানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, আমি তাহলে এটা কী বলতে পারি এ টু দি পাওয়ার এম এন। 4 নম্বর এখানে কি বলতে পারছি এ বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। আর 5 নম্বরে কি বলা হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে এই প্রত্যেক ক্ষেত্রে সূত্রগুলির ক্ষেত্রে এ ও বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা, আর এম এন কি হচ্ছে যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রত্যেক ক্ষেত্রেই এটা। তাহলে আমার 5টা সূত্র হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম এনের থেকে বড়, আর এ টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এন এম এর থেকে বড়। 3 নম্বর কি বলছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কী হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। 4 নম্বর কি হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। আর এখানে 5 নম্বর বলছে এ বাই বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই বি টু দি পাওয়ার এম। সূচকের প্রথমে আমি একটা জিনিস লিখেছিলাম সেটা ছিল এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। তো এইটা কী করে আসছে, তো আমরা যে সূত্রগুলো দেখলাম সেটা কী ছিল এ টু দি পাওয়ার এম, এটা একটা ছিল ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। সেটা আমি কী লিখতে পারি
এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো এই এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কী হচ্ছে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে আমি এই দিকটায় কী লিখতে পারছি, আর এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন এখানে যদি এই এনটাকে যদি আমি এম ধরি, এই এন যদি এম হয়, ঠিক আছে, যেখানে এম এন কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এন যদি এম হয়ে থাকে তাহলে আমি এখানে কী পাচ্ছি, এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু কী পাচ্ছি এখানে এ টু দি পাওয়ার এম মাইনাস এম, এটা আমি পাচ্ছি এখানে। তাহলে এইটা আমি কি বলতে পারছি, দুটো একই সংখ্যা দিয়ে ডিভাইড, তাহলে এটাকে আমি বলতে পারছি 1, আর এটা এ টু দি পাওয়ার 0। তাহলে আমি কী পাচ্ছি, এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। এটা হলো এর প্রমাণ। তাহলে আমি এখানে কী পেলাম, এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1, এটা একটা পেলাম। এটা যদি আমি 5 পেয়েছিলাম, এটা যদি 6 নাম্বার আমি ধরি, 7 নাম্বারে আরেকটা কী পাবো। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, আমরা পেলাম এ টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এখানে যদি এ টু দি পাওয়ার মাইনাস 1 এটা যদি লেখা হয়, তাহলে আমি এটা কীভাবে লিখতে পাবো, এ টু দি পাওয়ার এই এ টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 1 বাই এ। এটাকে যদি আমি 6 নম্বর বলি, এটাকে 7 নম্বর দিই, আর 8 নম্বরে আরেকটা কী পাবো, এটাকে আমি আর কীভাবে লিখতে পারি, যদি এ টু দি পাওয়ার মাইনাস এন থাকে তাহলে আমি এটাকে কী লিখতে পারি, এ টু দি পাওয়ার মাইনাস 1 এন, এটাকে আমি এভাবে লিখতে পারি। এই সূচকের অঙ্কে একটা অঙ্ক খুব বারবার ধরে দেয় যে একটা 2 স্কোয়ার 3 বলা আছে, আর বলা আছে এদের মধ্যে বড় কোনটি। তো বড় কোনটি দেখতে গেলে আমি কী করবো, এটা কি বলা আছে 2 স্কোয়ার, যে ঘাতটা আছে তার কিউব, তাহলে আমি এটাকে কি বলতে পারি 2 কিউব মানে 8। কিন্তু এটার ক্ষেত্রে কী হচ্ছে, এটার ক্ষেত্রে কোন সূত্র পড়ছে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান কী লিখতে পারি, এ টু দি পাওয়ার এম এন। তাহলে এটাকে হতে হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, তাহলে এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তাহলে এইটা হলো 2 টু দি পাওয়ার 8, আর এটা হলো 2 টু দি পাওয়ার 6। তাহলে বড় কোনটা, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে বড়। তাহলে গ্রেটার দেন এইটা আছে 63 টু দি পাওয়ার 5 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এটাকে যদি আমাকে সিম্পলিফিকেশন করতে বলে, তাহলে আমি এটাতে কী পাবো, 7 ইন্টু 9 5, এটা পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এটাকে যদি আরও ভাঙি আমি কী পাচ্ছি এখানে 7 টু দি পাওয়ার 5 ইন্টু এ বি হোল টু দি পাওয়ার এম, এটা দেওয়া আছে, তাহলে আমি এটা ভাঙতে পারছি। আর এটা কত পাচ্ছি 3 স্কোয়ার মানে 9 হোল টু দি পাওয়ার এম, এটা 7 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 8। তাহলে আমি এটাতে কী লিখতে পারছি 7 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 4, এটা লিখতে পারি। ইন্টু এখানে কী পাবো 3 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 8, তাহলে 5 মাইনাস 4 ইন্টু 10 মাইনাস 8, তাহলে 7 টু দি পাওয়ার 1 3 স্কোয়ার 7 ইন্টু 9 সমান এটা কত পাবো 63। এই অঙ্কটা দেখবো কত হচ্ছে, 4-এর অঙ্কটা কী আছে, তাহলে আমি যদি এটাকে সিম্পলিফিকেশন করি 3 ইন্টু 11 হোল টু দি পাওয়ার 4, এটা আমি কি লিখতে পারি 6কে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার কিউব, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। 12 আছে, 12কে আমি লিখতে পারি 4 3 12 মানে 2 স্কোয়ার ইন্টু 3 হোল টু দি পাওয়ার 5, এখানে আছে 11 স্কোয়ার। তাহলে এখানে এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু এটা হচ্ছে 2 কিউ ইন্টু 3 কিউ ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 2 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার।
তাহলে আমি এখানে কত পাচ্ছি, এটা এখানে 3 3 আছে, 3 মাইনাস, আমি তিনগুলোকে এক কাছে করবো, 3 প্লাস এখানে কত আছে 3, আর এইটা উপরে উঠবে -5, এটা হলো 11 ইন্টু 11, 4, এটা উপরে উঠলে -2, আর 2টা এখানে আছে ইন্টু -1, এটা যদি আমি দেখি, এটাকে যদি নিচেই রেখে দিই আমি, তাহলে কত হচ্ছে 10, আর এই দুটো নিচে নামবে, এটা কত হচ্ছে 2 আর 2 মানে 4, এটা হলো এখানে। তাহলে এটা কত হচ্ছে, উপরেরটা 7, 3² ইন্টু 11² বাই 2⁶। তাহলে আমরা এটা কী বলতে পারছি, 9 ইন্টু 121 ডিভাইড বাই 64। তো এখানে যদি কাটাকুটি করি, কাটাকুটিতে যাবে না এখানে, তাহলে হচ্ছে 9 একে 9, 9 2 18, হাতে থেকে 1, 9 একে 9 একে 10 ডিভাইড বাই 64। তো এটা ভাগ করলে 1089, 64, 4, 4, 9, 7, 4 28, 2, 42 দিয়ে 44, তো এটা এভাবে চলতে থাকবে। তাহলে এর ভ্যালু কত আসবে, 17.01। এই অঙ্কটা কী পাচ্ছি আমরা দেখিনি একটু, 32কে আমরা কি লিখতে পারি, 2⁵ -2/3, 3/4, এটা লিখতে পারি। তো আমরা নেক্সট কী পাচ্ছি, এটা যদি a⁴m ব্র্যাকেটের উপর তারপরে আছে একটা n, তাহলে হবে a⁴mn, তাহলে এটা পাবো 5 ইন্টু -2/3, 4/5। তো এটা যদি এদিকে করি, কত হচ্ছে এখানে 2, এটা কত হবে -10/3, -10/3, এটা আছে, এটা আবার কাছে গুণ হবে, তাহলে হলো 3/4, এটা হচ্ছে 4/5, তাহলে ভেতরে এটা কাটাকুটি করলে কত হচ্ছে 3 3 কাটছে, তাহলে 2⁻৫/2 ইন্টু এখানে হবে কত, তাহলে -5/2 ইন্টু 4/5 কাটছে, 2 × 4, তাহলে কত থাকছে 2⁻2 সমান 1/4। এই অঙ্কটা যদি দেখি, তাহলে এখানে কত পাচ্ছি 81, 81কে আমরা কি লিখতে পাচ্ছি, 3 কত, 3 3 9 স্কোয়ার, 9 3 27, 27 3 81, 3⁴ ইন্টু -3/4, এটা 1/9, 3 -1, তাহলে এটা ভেতরে কাটাকুটি 4 4 কাটছে, তাহলে এখানে থাকছে 3⁻³ ইন্টু 1/9, এটা থাকছে 2/3, এটা -1, এটা কত থাকছে কাটছে এটা, তাহলে এখানে কত হচ্ছে 3⁻⁻1/3, 3 ভেতরে আসছে, এই 3টা গুণ হচ্ছে, পরে থাকছে -1, 3 3 কাটছে, তাহলে এখানে কত থাকছে 3⁻1 ইন্টু -1, তাহলে পরে থাকছে 3⁻1 = 3। আমরা আর একটা যেটা জিনিস দেখব, যে a⁴x a⁴y আছে, এটা হবে, এটা যদি কোনো কারণে যদি a⁴x a⁴y হয়, তাহলে তখন আমরা কি বলতে পারি,
এক্স সমান ওয়াই। এটা আমরা কখন বলতে পারবো? এ বাস্তব সংখ্যা, এ নট ইকুয়ালস টু 0, 1 অথবা -1, আর এক্স ও ওয়াই হলো মূলদ সংখ্যা। তো তখন আমরা এই কন্ডিশনের এই সত্যটা বলতে পারবো। তো এই কন্ডিশনগুলো হলে তখন যদি দেখি যে এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার ওয়াই হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে এক্স সমান ওয়াই হবে। আরটা আমরা কি বলতে পারছি, যদি এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি টু দি পাওয়ার এক্স হয়, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এ সমান বি। কিন্তু এটা কখন হবে, যখন এ আর বি হবে বাস্তব সংখ্যা আর এক্স হবে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। আর এক্স যদি শূন্য হয় তাহলে কি হবে, এক্স যদি শূন্য হয় তাহলে ওইটা হবে, তাহলে তখন কি হবে, এক্স শূন্য হলেও কি হচ্ছে এ সমান বি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মানটা কি হচ্ছে 1 1 হয়ে যাচ্ছে। আবার আমরা কি বলতে পারছি, এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে তখন কি হবে, এ ইজিক্যাল টু বি হবে। এটা কখন হবে, যখন এ ও বি ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, আর এক্স কি হবে, এক্স শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। আর এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে এক্স ইজিক্যাল টু 0। তো এই অঙ্কটা করতে গেলে একটা এখানে কন্ডিশন দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, তাহলে আমি এখানে বলতে পারছি মাইনাস বি মাইনাস সি, আর এ প্লাস সি ইজিক্যাল টু মাইনাস বি। তো এইটা আমি এই কন্ডিশন থেকে পেলাম। এখন তো এটা আমাকে কী করতে হবে, লসাগু করে এটা প্রমাণ করতে হবে, সিম্পলিফিকেশন করে প্রমাণ করতে হবে এটা 1। তাহলে আমি নিচের এই হরগুলোকে এক আনার চেষ্টা করব, কিন্তু আমার সেগুলো সবগুলো এক নেই, তাহলে আমাকে কোনো একটা অপারেশন করে আমাকে এটা নিচের সব হরগুলোকে সেম আনতে হবে। তাহলে আমি এখানে কী করব, প্রথমটাকে আমি কী করব, এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে যদি গুণ করি উপর নিচে, তাহলে এখানে কী পাচ্ছি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। এটাকে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করছি উপর নিচে, এক্স টু দি পাওয়ার এ সি মাইনাস এ প্লাস 1। আর এখানে কী করছি আমি, এটাকে সেম যেমন ছিল তেমনই রাখছি। তাহলে আমি এটা কী বলতে পারি, এই যদি গুণ করে থাকি তাহলে উপরে কত থাকছে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি থাকছে, এটা গুণ করলে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি এক্স টু দি পাওয়ার প্লাস বি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি, এটা কী হচ্ছে মাইনাস বি প্লাস বি 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 0, এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি এক্স টু দি পাওয়ার মাইনাস অফ বি প্লাস সি, বলতে পারছি আমি এটা প্লাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি, আর এটা কত থাকছে, এটা 1 না, এটা থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস, এটা যদি লিখি আমি এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস, এখানে কত পড়ে থাকছে 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে এখানে কত থাকছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি এক্স টু দি পাওয়ার 0, এখানে করতে পারি এ বি প্লাস সি, তো আমি বি প্লাস সি এটা আমি অ্যাকচুয়ালি লিখতে পারি মাইনাস অফ কমন গেলে বি প্লাস সি লিখতে পারি, তাহলে মাইনাস অফ বি প্লাস সি সমান করে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, আর এটা কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস, এইটা কত লিখতে পারছি আমি এক্স টু দি পাওয়ার এ এ প্লাস সি ইজ ইকাল টু মাইনাস বি প্লাস এটা এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার এ
আর এটা আমি যেমন আছে তেমনই লিখে দেবো এক্স ওভার এ প্লাস 1। তাহলে আমি এটা তারপরে কত পাচ্ছি, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস বি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এটা কত পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এ, এটা হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 1, এটা এক্স টু দি পাওয়ার এ, এটা হবে 1, এটা এক্স টু দি পাওয়ার এ, আর এটা এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এটা 1/1 এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। নিচের আমার হরটা কী হলো, সমান হয়ে গেল। তাহলে আমি এখানে কী লিখতে পারছি, অতএব 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানে উপরে কত থাকছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1। তাহলে আমার কী হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, নিচে থাকছে 1 প্লাস এ মাইনাস বি, কাটছে পুরোটা, আমার কত থাকছে 1। তাহলে এটা প্রমাণিত হল যে এটার ভ্যালু হচ্ছে 1। আমার একটি সংখ্যা দেওয়া আছে পি টু দি পাওয়ার এ কিউ টু দি পাওয়ার বি ইজ ইকাল টু আর টু দি পাওয়ার সি। তাহলে এবং এই কন্ডিশন দেওয়া আছে যে পি কিউ আর ইজ ইকাল টু 1। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে 1/a ইজ ইকাল টু 1/b ইজ ইকাল টু 1/c ইজ ইকাল টু 0। তাহলে আমি কী ধরছি, পি টু দি পাওয়ার এ ইজ ইকাল টু কিউ টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি ইজ ইকাল টু কে ধরে নিলাম। তাই কে হচ্ছে একটা কনস্ট্যান্ট কিন্তু 0 নয়। তাহলে এখানে কী পাচ্ছি আমি, পি ইজ ইকাল টু কী পাচ্ছি আমি এখানে কে ইন্টু 1/a, তেমনি কিউ ইজ ইকাল টু পাচ্ছি কে ইন্টু 1/b, আর সি ইজ ইকাল টু পাচ্ছি কে 1/c। আর এখানে বলেছে পি কিউ আর ইজ ইকাল টু 1। তাহলে আমি এটা কী বলতে পারছি, যেহেতু পি কিউ আর ইজ ইকাল টু 1 তাহলে কে ইজ ইকাল টু 1/a, কে ইজ ইকাল টু 1/b ইন্টু 1/c ইজ ইকাল টু 1, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকাল টু 1 সমান কি লিখতে পারি কে টু দি পাওয়ার 0। তাহলে আমি একটু কী দেখলাম, যদি সমান হয় বেসগুলো তাহলে এটাও সমান হবে। তাহলে আমি এখানটা থেকে কী বলতে পারছি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকাল টু 0। এটাই আমার প্রমাণ করতে চেয়েছিল। 10-এর 1-এর অঙ্কটা এটা কি আছে, এটা যদি সিম্পলিফাই করতে বলে তো সিম্পলিফাই করলে কত পাচ্ছি, এটা 0.243, এটা হচ্ছে 2/10 ইন্টু 10 ইজ টু দি পাওয়ার 6/10 পাচ্ছি 243 ডিভাইড বাই 1000 ইন্টু 1/5 ইন্টু 10 ইন্টু হোল টু দি পাওয়ার 3/5। এটা কি লিখতে পারি 243 টু দি পাওয়ার 1/5 ইন্টু 1/1000 টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। এটা আমরা লিখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার 5 1/5 ইন্টু এটা 1/10 কিউব 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 10 টু দি পাওয়ার -3 ইন্টু 1/5, আর এটা 10 টু দি পাওয়ার 3/5 টু দি পাওয়ার 1 ইন্টু এটা হচ্ছে -3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 টু দি পাওয়ার 1 ইন্টু -3/5 প্লাস 3/5 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 3। 10-এর 2 অঙ্কটা কি বলেছে 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার -হাফ এবং 16 টু দি পাওয়ার হাফ। তাহলে সিম্পলিফিকেশন করতে গেলে কত পাবো, হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -হাফ, এটা আর এটা পাচ্ছি 16 মানে কত পাচ্ছি 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু হাফ পাচ্ছি এখানে। এটা কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার -হাফ মানে -হাফ প্লাস হাফ 0 হচ্ছে, আর এটা কত পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার
স্কোয়ার সমান কত পাচ্ছি 1 × 4 সমান 4। 4 x মানে কত হচ্ছে 2x লিখতে পারি আমি 2 স্কোয়ার x, আর এটাকে কত লিখতে পারি 2 কিউব, এটা লিখতে পারি। তাহলে দেখো 2 2x এটা কত হচ্ছে 2 9, অর্থাৎ 2x = 9, x সমান 9/2। তাহলে এটা কত পাবো 4টা। এটা হচ্ছে 20 - x = 1/7 বলেছে। তাহলে আমাকে এখানে বের করতে বলেছে যে 20 2x সমান কত। তাহলে 20 - x সমান 1/7। এটা আমি কি লিখতে পারি 1/20 x, কারণ এটা মাইনাস আছে, নিচে নেমে লিখে প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমি বলতে পারছি এটা 1/7। তাহলে এটা যদি 1 বলতে পারি তাহলে আমি এখানে কি বলতে পারি 20 x = 7। তাহলে অর এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবো, স্কোয়ার করলে আমার এটা তো আসবে 2 দিয়ে গুণ করলে, ঘাতে যদি 2 গুণ করা হয় তাহলে এখানে ঘাতে আমাকে 2 দিতে হবে। তাহলে কত হচ্ছে 20 x, তাহলে এটা কত পাচ্ছি 7 স্কোয়ার। তাহলে আর 20 x = 49, এটা পেলাম। আর এখানে এটা কত বলেছে 4 × 5 x = 500। তাহলে 5 x কত পাচ্ছি 500/4 সমান 125। और 5 x = 125 5 কি লিখতে পারি, তাহলে x সমান আমরা এখানে কত বলতে পারি 3। তাহলে 3 করলে কত পাচ্ছি আমি 27। তাহলে আমি কুসি দেখি 1-এরটা যদি সিম্পলিফাই করি এটা কত পাচ্ছি, এটা পাবো 2 কত পাচ্ছি এখানে এটা কিউব বাই 5, এটা পাচ্ছি 5/2 ইন্টু 16 আছে মানে 2 2 দুগুণে 4, দুটো 2 2 4, 2 8, 2 16, তাহলে 2 পেলাম এখানে ইন্টু -3/2। তাহলে এটা কত আসছে এটা 3/5 ইন্টু 5/2, আর এটা কত হচ্ছে 2 2 কাটছে তাহলে -6। তাহলে এটা কত আসছে 2 কিউব বাই এটা 2 আর এটা কত থাকছে -6। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত পাবো 2 3/2 -6, এটা হবে। তো এটা করলে কত হচ্ছে এখানে 2 লসাগু 3 - 6 দুগুণে 12, এটা হচ্ছে 3 - 12/2 সমান কত হচ্ছে 2 -9/2। এটা হচ্ছে অ্যান্সার 2 -9/2। আর এইটা কত পাচ্ছি 5 কিউব তার -2, আর এইটা 16 মানে 2 ইন্টু -3/2, আর এটা আছে 1/6 হোলটার পুরো টোটালটার। তাহলে এটা কত আসছে 5 -6 ইন্টু এটা কত আসছে 2 2 কাটছে 2 -6 হোল -1/6, এটা হচ্ছে 5 -6 ইন্টু -1/6 আর 2 -6 ইন্টু -1/6। তাহলে মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস, আর 6 6 কাটছে, আর এই মাইনাসে প্লাস হচ্ছে 6 6 কাটছে। তাহলে কত করে দেখছে 5 × 2 = 10। এই অঙ্কটা কত পাচ্ছি, এটা হচ্ছে 2 স্কোয়ার 2 স্কোয়ার মানে এটা হচ্ছে 2/3 ইন্টু 2 1/3 ইন্টু 3 1/2 ভাজিত এটা কত হবে 3 স্কোয়ার মানে 2/4 মানে 1/2 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 2 × 2/3 প্লাস 1/3 ইন্টু 1/2, আর এটা হচ্ছে 1/2 ভাজিত 1/2।
তাহলে 2^3 লসাগু 3 যোগ করলে, আর এটা হচ্ছে হাফ মাইনাস হাফ, দুই। এটা 2-এর দিকে রাখের অঙ্কটা যেটা বলেছে, এটা তাহলে কি লিখতে পারছি আমরা, 2a মানে এখানে কত আছে 2 কিউব a কিউব ডিভাইড বাই 3 কিউব এক্স কিউব 2/3 ইন্টু এটাকে লিখতে পারছি 64। 64 যদি 2-এর তো ভাঙি কত পাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, দুগুণে 64। তাহলে এটা পাবো 2^6 a কিউব ভাজিত 3 কিউব এক্স কিউব, এটা পাবো -2/3। তাহলে কত পাচ্ছি এখানে 2 কিউব ইন্টু 2/3 a কিউব ইন্টু 2/3, এখানে পাবো ইন্টু -2/3 a -2/3 -2/3 এক্স কিউব ইন্টু -2/3। তাহলে এই 3 কাটছে, এক্ষেত্রে এই 3 দুগুণে 6, 3 কাটছে, 3 কাটছে এখানে, এই 3 কাটছে, আমার কত পড়ে থাকছে 2 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, নিচে পড়ে থাকছে 3 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এখানে কত পড়ে থাকছে 2 স্কোয়ার ইন্টু, সরি এখানে কত পড়ে থাকছে, এখানে যা পড়ে থাকছে -2^-4, এখানে পড়ে থাকছে a⁻², এখানে পড়ে থাকছে -2, এখানে পড়ে থাকছে x⁻²। তাহলে এটাতে আমি দেখবো কাটাকুটি করে কত আসছে। কিন্তু মাইনাসটাকে যদি আমি তাহলে -2 -4 আছে, এটা আমার নিচে আসবে আর এটা উপরে উঠবে, তাহলে এটা টোটালটা পুরোপুরি নিচে নেমে যাবে, এটা উপরে উঠবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত পাচ্ছি আমি 2 স্কোয়ার এস স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু, এটাকে উল্টে যাবে পুরো, এটা উপরে উঠে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। তাহলে কোনটা কোনটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা হচ্ছে 2^4, এটা আছে 2 স্কোয়ার, এটা 2^4 2 স্কোয়ার, 2 কাটছে, তাহলে কত পড়ে থাকছে আমার 1/2 স্কোয়ার সমান 1/4 আমার পড়ে থাকবে এখানে। 2-এর অঙ্কটা এখানে যেটা বলছে x⁻5, আমি এটাকে লিখতে পারি x⁻5 ইন্টু 2/3 -3/10, তাহলে এটা কত হচ্ছে x⁻5, এটা হচ্ছে -10/3, এটা আসছে -3/10, 3 3 কাটছে, 10 10 কাটছে, আর এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তখন হচ্ছে এক্স, আর এটা কত হচ্ছে 2^-1 ইন্টু -1, এটা -1, এটা -1, তাহলে এর গুণ হলে কত হচ্ছে, এটা হচ্ছে 2, এটা উঠে যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট যদি সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলে কত থাকছে এখানে -1, -1 ইন্টু -1 হচ্ছে 2, এটা অ্যান্সার হচ্ছে 2 হবে। তাহলে এটা কত পাচ্ছি যদি সলিউশন করি, a -2/3 b ইন্টু b⁻−2/3 ইন্টু c, এটা কত আছে ইন্টু c⁻−2/3 ইন্টু a, তাহলে এই a আর a -2/3 +1 ইন্টু b 1 প্লাস
এটা হচ্ছে -2/3 C1 -2/3 তো আসছে এখানে a⁴ 3 লসাগু -2 + 3 দেখাতে তাই হবে 1 3 লসাগু 3 -2 সেক্ষেত্রে তাই হবে 3 -2 তাহলে এখানে করবে a⁴1/3 b⁴1/3 c⁴1/3 a b c (1/3) এটা অ্যান্সার হবে। তাহলে আমাকে এগুলো সবগুলো 2 এর ফর্মে নিয়ে আসতে হবে। তাই 2 যদি দেখি তাহলে এখানে কত হচ্ছে 2² এটা তাহলে কত হবে m + 1/4 ইন্টু এটা কত পাবো 2^12 ইন্টু 2m/2 এটা আবার 2 ইন্টু 2m-m/2 এটা (1/m) তাহলে আমি এটা কত পাচ্ছি 2^2m + 1/2 ইন্টু এটা 2^12 ইন্টু 2m/2 আর এটা কত পাচ্ছি 1 - m/2 এটা (1/m) তাহলে উপরটা থেকে আমি কত পাচ্ছি এখানে 2^2m + ½ এটা হচ্ছে +½ + m/2 আর নিচেরটা কত পাচ্ছি আমি এটা হচ্ছে 2 - m/2 এটা (m) তাহলে আমি এখানে কত পাচ্ছি দেখি এটা 2 লসাগু হবে এটা হচ্ছে 4m + 1 + 1 + m আর নিচেটা হচ্ছে কত m/2 m এটা কত পাচ্ছি আমি 2^5m + 2/2 এটা হচ্ছে 2 - m/2 (m) এটা যদি উপরে উঠে তাহলে এর সাথে বিয়োগ হবে তাহলে কত পাবো আমি এখানে 5m + 2/2 - 2 - m/2 এটা হচ্ছে (m) তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 2^5m + 2 - 2 + m/2 (m) কত পাচ্ছি এটা 6m 2 2 কাটছে 2^2 এটা 6m/2 ইন্টু 1/m 2 3 6 তাহলে 2³ সমান কত হচ্ছে এটা 8